সালে যিনি ইন্তেকাল করেছেন তাদের নিয়ে একদিন আরেকটা লাইভ হবে ইনশাল্লাহ। আজকে আর এগুলো না ঘাটালাম। সেই সাথে মাগফিরাত জহিরুল ইসলাম সাহেবকে, আমাদের প্রিয় মা অভিনেত্রী ডলি জহুরের স্বামী, জুম্মা মোবারক ডলি জহুর ম্যামকেও। বিশেষ শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ উৎসর্গ। আমার এই ব্লগটা পুরোপুরি মন থেকে চায় না। আমি খারাপ কথা বা একটু অশোভনীয় কথা বলতে ইচ্ছে করে না, তাও বলি। আগে আমি তিতাটা পরে মিঠাটা বলি। আমাদের দিলারা জামান ম্যাম আমার জানা মতো উনি বরিশালে, কিন্তু আবার অনলাইনতে উইকিপিডিয়াতে পাইলাম উনি বর্ধমান কি ইন্ডিয়ার দিকে। আবার শর্মিলি আহমেদ কোথায় পেল, মনটাই খারাপ হয়ে গেল। তো ভারত এবং হাসিনার একটা সফটওয়্যার এখানে বড় থেকে ছোট সকল লেভেলে করছে। কিছু করার নেই, এভাবে আমাদের চলতে হবে যদি বিনোদন জগতে থাকতে চাই। কিছু করার নেই এখন। এবং আমাদের ডলি জহুর ম্যাম মুজিব সিনেমাটাও করছে, এটা আমার মাথায় ছিল না। তারপরে তার প্রতি শ্রদ্ধা, যেহেতু মুজিবুর রহমানকে পাঠ্য বই দেওয়া হয়েছে আর সিনেমা কল্পিত, আর ওনাকে অবশ্য প্লট দেয়নি, তাই ওনার দুঃখের জন্য আমরা জনগণের ভালোবাসার যে অনেক বড় সেটা বোঝানোর জন্য ওনাকে শ্রদ্ধা জানালাম। যদি মুজিব সিনেমার জন্য মনে কষ্ট হচ্ছে, আবার দুঃখ করে কিলো আমাদের যে আজহার মাঝহার চৌধুরী আলী, উনি তো ওনার সাথে গেছে। আমি কি ওনার চেয়ে বেশি বুঝি? যদি আমার দেখা ওই মান্নার জন্য ওই তুই কি আমার তো বেশি বুঝোস? আমি বললাম জিসাসের জিসাসেরই তুই কেঠা। তখন আমি কি বলবো? এই যে আমাদের চৌধুরী আজহার আলী মাঝহার শিবাসানু ডলি জহুর। তো এই নাটকটাতে আলোচনায় যাই, যদি একজন আসলে প্রথম জনকে আমাকে জুম্মা মুবারক মুবারক কনকনে শীতের শিশির ভাঙা এমনকি শিশির ভেদ করে কমল মিষ্টি সোনালি রোদের শুভেচ্ছা। যাক, আমি যোগ্য করে বলি এতেই ঠিক না। তবে মুরব্বীদের দিকে সুদৃষ্টি রাখতে হবে। আলেমরা বলছে আমাদের অনেক কিছু তাদেরই লাগবে, আমরা তা দেখবো না তাদের ইয়ে। হাসিনার মতো মুরব্বী না, যদি উনি হাসিনা ফিল্মে করছে, কিন্তু একজন আর্টিস্ট উনি করতে হয় রিকোয়েস্ট করে। আবুল হায়াতও করছে, শাহনাজ আবুল হায়াতও করছে, এদের একটা জুটি। কিছু বলার নেই। শিবাসানু ভাই যখনই দেওয়া আমার কি আছে, আমরা দোষ দেবেন না। পিনাকি দাদা যদি ভুলেও দেখতে পেলেন, আমরা দোষ দেবেন না। ওকে, আজকে আমি নাটকটা করার পর একটা বিশেষ নাটক, আমি নাটকের গল্পকেই বেশি দিই। মানুষ আসলে গল্পকেই পছন্দ করে। তবে হ্যাঁ, ভালো গল্প একটু ভালো শিল্পী বা টপ শিল্পী দেওয়া হলে কি বেশ সুন্দর হয়, মানুষ এটা করে। তো আসুন, আমি ওনার এই নানি বাড়ির স্মৃতি এখানে অভিনয় করছে। এই মেয়েটাকে খুব একটা দেখা যায় না, যেন নাম কাবিলা না, সরি। আচ্ছা, মাহিমা আর কি যেন একটা আছে, আর ইনিও নতুন আসছেন, নামটাও ভুলে গেছি। নতুন শিল্পী যা করতে পারে, এরা একটু একটু পরিচিত হয়ে বলে ভালো হয়। এই নাটকটা অনেক ভালো ভালো দেশের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরছে। মাছ ধরা, ই করা, মানে স্মৃতিতে। হ্যাঁ, মানে গ্রামে যে আসে নাতি নাতনিরা যখন বেড়াতে, ওইসব নিয়ে যেটা আমাদের বাস্তবতা। আসুন একটা দৃশ্য দিয়ে শুরু করি। চপির একটা পাবো নানি স্মৃতিতে গল্পটার একটা সারসংক্ষেপ। মানে গ্রাম থেকে বাচ্চারা আসে, খেলাধুলা, দাঁড়িয়ে বান্ধা খেলা, খুব ভালো খেলা, মাছ ধরা, শীতের মধ্যে নদীতে গোসল করা। শিবাসানু একটা মামা রোলে ছিল ভালোই। আর একটা শিল্পী ইদানিং দেখা যায় না, যে একটু কি মাথায় দেওয়া। হ্যাঁ, তো আসে তাদের, তার লুকোচুরি করে আসে। বাবা মা আসলে আসতে দেয় না বা লুকোচুরি করে আসে। এটাই গল্পটা তুলে ধরছে। এবং দাদির সাথে, দাদি না নানি, নানির সাথে নানি তো একটা দেখা, সব নাতিরা একসাথে শুতে চায়, ছোটোবেলায় করতো, বাবা মা ভীষণ ব্যস্ত। এগুলো তুলে ধরছে। আসলে একটু ক্লিপ দেখি, এগুলো তো আবার
ই করে দেবে, তাই একটু সারসংক্ষেপ বলে নিলাম। ধন্যবাদ যারা আসছেন এবং জুম্মা মুবারক। আচ্ছা, একটা মাসালা দিই গুনার কাজের মধ্যে তো আছে। যখন জুম্মার নামাজ ছুটে যায় কী করতে হয়? জোহরের ফরজ নামাজটা কাজা পড়তে হয়। একটা মাসালা বললে শুনলে 1000 রাকাত নফল নামাজের সব। জুম্মার আজকের এই হাদিয়া সকল চলে যাওয়া শিল্পীদের জন্য এই শিল্পী অনুষ্ঠানে। এই সুন্দরী আমার, এই সুন্দরীর সাথে আমি ঘুমাবো। আচ্ছা চুপ থাক। নানু, আজকে আমি তোমার সাথে এই কম্বলের নিচে ঘুমাবো। নানু, আমি তোমার সাথে শুনি। আমি শুইবো। বলতে বলে ছেড়ে দিকে যা তুই এতগুলো কথা। আমার এইটুক বিছনা বেঁধে তিনজন কেমনে শুনতে কর? হ্যাঁ, নানু, আমরা ছোটবেলায় একসাথে ঘুমাইতাম না? আমরা এখন ওইভাবেই ঘুমাবো, সমস্যা হবে না, আমরা ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, ঠিক ঠিক। ছোটবেলায় ঘুমাইতাম না। আমি ছোটবেলায় তো তখন ছোট্ট আসছিলাম। এখন তো মাশাআল্লাহ গায়ে কত যে বড় হয়েছে যে কিন্তু এখানে কাটাকাটি করে কোন যায়? আগে যদি শুতে পারতি আমার শুতে পারবো। আমরা দেখেন, ভালো লাগছে ওনার একটাই দেখে, কিন্তু একটা দুঃখজনক বলতে ব্যাকগ্রাউন্ডে কি হিন্দি গান কিনা জানি না, এবং কি বলবো বলেন নাই তো এটা কপিরাইট বলে যে ওরা গ্রাম থেকে এসে নানুর কাছে শুতে চায়। এটা একটা নতুন আসছে সময় ওর পাশে তো একটা কাজ করছে দেখছিলাম, খুব একটা এখনো ফুটাতে পারিনি, আরো কাজ করতে হবে। আমরা তো অডিশন আমরা দেখি, কপিরাইট আসবে তো ফাঁকি ফাঁকি করি, এখানে থামাই তো। তখন কাটাকাটি করে শুতে তো এই আর কি গল্পটা এরকম। এখানে অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা অনেক কিছু দেখানো হয়, দাঁড়িয়াবন্দি খেলা, তারপরে পিঠা বানানো। এই নাটকটা অনেক কষ্ট করছে একটু আমি বলতে পারি, বুঝিতে একটা সুর টেকনিক ক্লিপস তো কত কষ্ট নেই, অনেক কষ্ট করছে গ্রামে গিয়ে শীতের মধ্যে। কিন্তু এখানে বড় বড় বলতে আমি তাদের আর্টিস্টকে ছোট করি না, আর একটু পপুলার আর্টিস্ট নিলে নাটকটা আর একটু হতো, তাদের কষ্টটা সফল হতো। সেই অনুপাতে এখনো দর্শক রিচ আপ হয়নি, ততটা অডিশন রিচ আপ হয়নি। গল্পটা মোটামুটি ভালো, একটু দুঃখজনক। শিবাসানু আছেন দিলারা জামান আছেন, এই মাহিমানা কি যেন নাম, না শাকিলা নাম, নামটা সরি, যেহেতুগুলো আমার প্রোগ্রাম না, আমি একটু একটা উপসংস্কৃতির বিরুদ্ধেই এখানে দিলারা জামানের ইয়ে আছে যে অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। তাই এমন বয়সে এত কষ্টে গ্রামে গিয়ে শুটিং করতেছে, বরিশাল এলাকা বুঝেছে, খেজুরের রস খাওয়া, এটাই অনেক কিছু। আচ্ছা দেখি একটু আলোচনা আসেন, শুভেচ্ছা। আমার কোনো আপত্তি নেই। নানু, যে ছোটবেলা আমাদের ভূতের গল্প শোনাইতা না? আজকে একটা সুন্দর মানে ভয়ঙ্কর একটা ভূতের গল্প শোনাবো। জোস আইডিয়া। ভূত এখন তুমি কিন্তু বড় হয়ে গেছে। তোমার মুখে ভূতের গল্প শুনবো। আচ্ছা দাঁড়া, এই পরের গল্প শুনবো। আমি একটু বাইরে থেকে আসি, 10 মিনিট। হ্যাঁ, এই, কোনো সময় দেওয়া হবে না। তুই বের হয়ে যাস, আর আসতে পারবি না, তো ঠিক করে দিবি। কি কই যাবে আমরা জানি না। থাপড়া গাছ ফলাই বসে না চুপচাপ। যাবো না। আচ্ছা তুমি আমাদের গল্প শোনো। গল্প হ্যাঁ, কি? আচ্ছা আমি পেতনির গল্প বলবো, দেখি কেমন ভয় পাস তোমরা, হ্যাঁ? সত্যি গল্প কিন্তু এটা, বুঝছো? যে আমার বউ ওই যে পুরুষ রাই করতে করতে ঘুমিয়ে যায়। তো এই হলো ঘটনা। তো দাঁড়িয়াবান্ধা খেলাটা দেখে, বহুদিন পর দাঁড়িয়াবান্ধা খেলাটা দেখলাম। তারপর মাছ ধরা, খেজুরের অরিজিনাল রস খাওয়া, মানে উপভোগ করছে। আর একটা পিকনিকের মতো কাজটা করছে এবং নাটকটাই করছে, কিন্তু সেরকম রিচ হয় নাই। গল্পটা সিমসম ভালো, এসব আসলে সত্যি এগুলো সিকুয়েন্সগুলো আসলে বড় বড় শিল্পীদের ইতে ফাঁকে দিয়ে ঢুকে দেওয়া উচিত, কারণ আমাদের এই প্রজন্মের এইসব কালচার, এই সম্প্রীতি ভালোবাসা এইসবগুলো জানা দরকার। এটা একটা মানে সংস্কৃতির সুষ্ঠু চর্চা আর কি। ধন্যবাদ, আপনারা নাটকটা দেখতে পারেন। বিশেষ এই তো হাসিনার কবল থেকে কোনো শিল্পী বাদ যায়নি, কাকে তারকালাপ আমি সেই কথাগুলো বাদ বেশি কিছু বলবো না। আরেকজন আছেন দলে জোহর মা চরিত্রে, ওনাকে আজকাল দেখা যায় না, উনি খুব প্রতিবাদী,
আসবো না আলোচনা